বলটা দাও তো। আবার এমন করে তাকে আসো কেন? ও তোমার মতো কথা বলতে পারে না, গানও শুনতে পায় না। ওকে নিল না বাবা প্লিজ। আমি এখন থেকে তোমার বন্ধু। তোমার নাম কি? ওর নাম হচ্ছে তুলনা। সম্পর্কটা এখন শুধুমাত্র বন্ধুত্ব আর খেলার সাথেই সীমাবদ্ধ নেই। ও আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমার সবচেয়ে বিশ্বস্ত আর ভরসার নামটাও তুলনা। রিয়া শুধু একটা নাম নয়, রিয়া আমার ইমোশন। শুধু আমি কেন, এলাকার অর্ধেক ছেলে রিয়ার পেছনে পড়ে থাকে। কি হয়েছে? খাওয়াটা শেষ কর। রিশাদ, আসলে আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো না, কি help লাগবে? শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো, রাইট? আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবিতা বই আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন করবা, আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্স গুলো থেকে তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে আবৃত্তি কি করে ভালো করে করা যায় সেটা পারফর্ম করতে পারবা। তোমার বইটা একটু চেক করো, হ্যাঁ সব ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। তোকে গত দুদিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। তুই কি জানিস যে আমার বিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা বলি না? আমি তোকে ছোটবেলায় আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। এই ছেলে কে? ফ্রেন্ড? তুমি কথা বলতে পারো না? কই আমাকে তো আগে কখনো বলো নাই। আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা আমি বলতাম আমি কথা বলতে পারবো না। দুই দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো। যদি বিয়ে করা হয় নিজের মা বাপ নিয়ে, তাহলে বাসায় বিয়ের প্রস্তাব নিয়েছো। এগুলো ফাইজলামি কথা বলবা না। মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। আমি তোরে কিছু কথা বলবো। আমি না অনেক আগে বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোরই চাই। আমি তোকে ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য আমাকে এতগুলো বছর অপেক্ষা করতে হলো। আমি কিভাবে বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি? আমি কথা বলতে পারি না, শুনতে পাই না। তুমি কতটা পারফেক্ট। যদি আমাকে না চাও তাহলে এই কষ্ট কিভাবে পেতাম? বলতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি।